শাহী মেডিকেলের মধ্যে মায়ের কাছে যখন আসিয়া ডাক্তার সাহেব বললেন, ও মা, তোমার পেটের মধ্যে যেই বাচ্চা, ওই বাচ্চাকে যদি বাঁচাইতে চাও মা, তুমি বাঁচতে পারবা না, তোমার মৃত্যু নিশ্চিত। মা ডাক দিয়া বলে, ডাক্তার, আমার সন্তান, আমার সন্তান, আমার জীবন যায় যাক, এতে কোনো আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমার সন্তান যেন না মরে, আমার সন্তানের যেন মৃত্যু না হয়। ও ডাক্তার, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে বাঁচায়া দাও। ওই মা কি পরিমাণ কষ্ট করিয়া, কি পরিমাণ কষ্ট সহ্য করিয়া তোমারে বড় করেছে রে ভাই। যার মা বাঁচিয়া নাই তার কাছে গিয়া বল, ওই মায়ের যে না থাকার যে কি ব্যথা। একজন মা ওই যে লঞ্চের মধ্যে যখন মায়ের লাশটা নিয়া, ওই মাকে যখন নিয়া ভোলার উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়া হলো, ও ভাই, ওই মায়ের কাছে ছোট ছোট বাচ্চাগুলা গিয়া কান্না করে আর বলে, মা, তুমি কি আর কথা বলবা না রে মা? সন্তানকে জন্ম দিয়া মায়ের ইন্তেকাল, প্রতিদিন রহ রহ করছে। ও ভাই, একজন মায়ের অবদানের কথা একটু স্মরণ কর। একটা সময় ছিল মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া, সারাদিন কাজ করিয়া খেটে খুটে বিকেল বেলা সন্ধ্যা বেলা যখন বাড়ির দিকে রওনা দেয়, ওই যে খাবারের পোটলাটা নিয়া ওই কাজের মালিকের বাড়িতে যদি ছোট্ট একটা ফলের টুকরা দেয়, মা নিজের মুখে দেয় নাই, শাড়ির আঁচলে বাঁধিয়া বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে আসিয়া বলে, ও আমার কলিজার টুকরা, কই আছো বাবা? শাড়ির আঁচল থেকে ওই খাবারের টুকরাটা, ওই ফলের টুকরাটা বের করিয়া আমার আপনার মুখে তুলিয়া দিছে। মা নিজে সেই ফলের স্বাদটা পর্যন্ত নেয় নাই। সেই মা মৃত্যুবরণ করেছে। এবার মায়ের লাশ ওই অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যখন ভোলার দিকে রওনা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একটা বাচ্চার বয়স হবে অল্প 5-6 বছরের বাচ্চা, আর একটা কোলের শিশু। এই বাচ্চাটা দৌড়ায় যায় মায়ের লাশের পাশে গিয়া, মায়ের লাশের কফিনটা ধরিয়া বারবার ডাক দিয়া বলে, মা, ও মা, কেন তুমি কথা বলো না রে মা? আরেকটা ছোট্ট বাচ্চা বাবার কোলে উঠিয়া বারবার 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 কান্না করে। এত